আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হারপাওয়ার প্রজেক্ট থেকে আমি একটি কোর্স করেছিলাম। সেই কোর্সের যখন শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, সেই পর্যায়ে একটি গেট টুগেদার পার্টি করেছিলাম। তো পার্টিটা আসলে কী রকম ছিল এবং কী নিয়েছিল সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এটা ছিল এপ্রিল মাসে এবং আমাদের কোর্সের প্রায় শেষ পর্যায়ে আমরা ছিলাম। তো আমরা ভেবেছিলাম যে আমরা একটা গেট টুগেদার পার্টি করি, যেহেতু এটা ছিল একটা 6 মাসের কোর্স। আর 6 মাসের কোর্সে আমরা ছিলাম ওমেন ই কমার্স প্রফেশনাল সাবজেক্ট নিয়ে। তো 6 মাস যখন শেষ হয়ে যাচ্ছিল তখন আমরা ভাবলাম যে না, সবাই মিলে একটা গেট টুগেদার পার্টি করি এবং এটা একটি মেমোরি হিসেবে আমাদের জন্য রয়ে যাবে। তো আমি ভাবলাম যে এই সুযোগটাকে কাজে লাগাই এবং আমি একটি ব্লগ করে রাখি আমার চ্যানেলের জন্য, যাতে আমি পরবর্তীতে আবার ভিডিওটি দেখতে পারি। তো লেকপারে ক্রেভিংস রেস্টুরেন্টে আমরা প্ল্যান করি যে এইখানে পার্টিটা করব। তো আমি চলে আসি যথাসময়ে। তো চলে আসার পরে দেখলাম মোটামুটি সবাই চলে আসছে এবং আমি মধ্যবর্তী সময়ে চলে এসেছি এবং আমি আমার নিজেই মেকওভারটা কমপ্লিট করেছি। তো আমি চারপাশটা এভাবে দেখছিলাম, ভালোই লাগছিল। বুক কর্নার আছে এক পাশে। তো আমি আমার চাচাতো বোন সাদিয়াকে বলেছিলাম যে তুমি ক্যাপচার করে দাও। সে এদিক সেদিক একটু ভিডিও করে দিচ্ছিল আমাকে সহ এবং আমার অনেক সুন্দর সুন্দর কিছু ছবি তুলে দিয়েছে। তো আমরা ভাবলাম যে ভিতরে কতক্ষণ বসে থাকবো, বাইরে গিয়ে একটি ফটোশ্যুট করে নেই এবং দেখাই যে বাইরের পরিবেশটা কেমন। এবং এটা হচ্ছে ওয়াচ টাওয়ারের এখানে, আমরা বাংলা ভাষায় দুষ্টুমি করে বলি সেলফি টাওয়ারের এইখানে। তো দেখতে পাচ্ছেন আমি আবার ভিতরে যাচ্ছি, আবার সাদিয়ার জন্য অপেক্ষা করছিলাম, সে আবার একটু ভিডিও করে দিচ্ছিল। তো যেহেতু ওর হাতে ফোন ছিল, সো আমি দরজাটা খুলে দিয়েছিলাম এবং এখানে খাবার রেডি হয়ে গিয়েছিল, বাট তখনও আমাদের মেন্টর চলে আসেনি। আমরা তার জন্য অপেক্ষা করছিলাম এবং আমাদের একজন ইংরেজি শিক্ষক ছিল, সেও আসবে, দুজন মিলে। তো এই হলাম আমি, বসে বসে একটু এদিক সেদিক ভিডিও করছিলাম। আর এটা হচ্ছে আমাদের ছোট একটি কন্যা, আমাদের সাথে ট্রেনিং করেছে এক আপু, রাহিন আপু, তার বড় মেয়ে এটা করেছে। তো আমাকে দেখাচ্ছিল যে আন্টি দেখো। আর এই হচ্ছে আমাদের দুইজন টিচার। আর শার্ট পরা হচ্ছে আসাদুজ্জামান সজীব, উনি হচ্ছেন আমাদের মেইন মেন্টর এবং ইংরেজি শেখার জন্য আমাদের এই টিচারটি ছিল। জুলিওপুরি স্কুলে আমরা ট্রেনিং নিয়েছিলাম, তো সেই স্কুলের স্যার এটা। আর এই হচ্ছে সেই মামনি মুনতাহা, যে কিনা পাখি বানিয়েছিল। তো আমি বললাম যে দেখো কি অবস্থা, আমি ব্লগ করতেছি। তো বলছে আন্টি তুমি ব্লগ করো। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে নিলাম এর মধ্যেই এবং সবাই এখান থেকে ভিক্টোরি সাইন দিচ্ছিল। আর এই যে ফানটা খাচ্ছে আমার স্টুডেন্ট হয়। আর এই হলো সবার এখানকার পরিবেশের অবস্থা, সবাই খুটখুট করে খাওয়া দাওয়া করছিলাম আর কি। এই হচ্ছে মাহফুজা আপু, ওনাকে আমাকে দেখলে সবাই বলে আমরা নাকি যমজ বোন। তো যাই হোক, এই পর্যায়ে আমরা চলে আসলাম যে গিফট দিব। তো খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে স্যারদের আমরা গিফট দিচ্ছিলাম সবার পক্ষ থেকে এবং এটা হচ্ছে মাহফুজা আপুর ছেলে, সে আবার পার্সোনালি গিফট দিচ্ছিল। তো এই হলো অবস্থা, এই হলো মোনা। তো এখানে স্যার আর কি ধন্যবাদ জানাচ্ছিল। তো ধন্যবাদ জানানোর পরে এখন সবাই মনোযোগ দিয়ে শুনছিলাম আমরা যে কি অবস্থা কি। তো একটা পর্যায়ে দেখছি যে শুধু দাঁড়িয়েই সবাই কথা বলছে। তো দাঁড়িয়ে কথা বলতে বলতে একটু অন্যরকম লাগছিল যে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো। পরে আমি বললাম যে না স্যার, আপনারা একটু বসেন, বসে কথা বলি, ঠিক আছে। আর সবার পক্ষ থেকে কিছু কথা বলা দরকার ছিল, তো সেই দায়ভারটা আমার ঘাড়েই পড়েছিল। তো এই হলো অবস্থা। আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিছু স্মৃতিচারণ করছিলাম। তো শুরুতে আমরা কিভাবে পরীক্ষা দিয়েছিলাম এবং কিভাবে এখানে জয়েন করেছি, সেই সময়গুলো
পার করেছিলাম কিভাবে এবং কোন জিনিসগুলো কঠিন লেগেছিল এবং এই ই কমার্স প্রফেশনাল থেকে আমরা কি কি করতে পারবো সেই আলোচনাগুলো করছিলাম এবং এটাও বলেছিলাম যে স্যার আপনাদের আসলে আমরা অনেক কিছুই অনেক সময় বলেছি, তো মনে কোনো কষ্ট রাখবেন না। তো তাদের জন্য আলাদা খাবারও প্যাক করে রাখা হয়েছিল এবং আমরা গল্পগুজব করছি এবং ক্যামেরার পিছনে ছিল আমার কাজিন সাদিয়া। তো এর কিছুক্ষণ পরে আর আমাদের যেই স্যার ছিল, মেন্টর স্যার, উনি কিছু স্পিচ দিচ্ছিল আমাদের উদ্দেশ্যে, যে তারও এটা আর কি ট্রেনার হিসেবে এখানেই প্রথম ছিল, উনি কর্পোরেট লেভেলে জব করেছেন। তো এই ধরনের কথাবার্তা বা আমরা যাতে আরও ভবিষ্যতে ভালো কিছু করতে পারি সেটা সম্পর্কে। আর সাজ্জাদ স্যার উনি ইংরেজি শিক্ষক, উনি আমাদেরকে ইংরেজি শিখিয়েছিল। আমরা যারা মোটামুটি ভালো পারি তারা তো পারি, আর এছাড়া যাতে আরও ভালো করি সেটা সম্পর্কে। আর নূরজাহান আমাকে রিকোয়েস্ট করছিল যে আপু অনেকক্ষণ যাবো তুমি দাঁড়ায় আসো, তুমি একটু বসো। তো আমাকে আমি না বলেছিলাম, বাট সে আমাকে জোর করিয়ে বসিয়ে ছাড়ছে। তো অসংখ্য ধন্যবাদ নূরজাহান তোমাকে আমার প্রতি এতটা কেয়ার করার জন্য। আর এই পাশে ইভা, নাদিয়াতুল মিম, শামিমা, ওই পাশে ছিল জবা, এইটা প্রিয়া। তো আমরা মোটামুটি সবাই এখানে ছিলাম। আর এই হচ্ছে শাড়ি পরা রাহিন আপু। তো আমাদের বক্তব্য দেওয়া শেষে আমরা এখন চলে যাব বাসায়। তো সবাই একটু বাইরে এসে একটু ফটোশ্যুট করে নিয়েছিলাম সবাই মিলে। আর প্রচুর গরম থাকে, তো খুবই ক্লান্ত ছিলাম। তো এই ছিল আমাদের গেট টুগেদার পার্টি। আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।